গুড ইভিনিং সবাইকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই কিন্তু অনেক ভালো আছি। তো হাজব্যান্ডের আবদারে সন্ধেবেলায় বানাচ্ছি এখন একটু ঘুগনি। হাজব্যান্ড একটু আবদার করে বলল একটু মটর ভিজিয়ে দিও তো দুপুরে, আর সন্ধ্যের দিকে একটু করে দিও ঘুগনি। তো যেই কথা সেই কাজ, বানিয়ে ফেললাম। আর ঘুগনিটা কিন্তু বেশ মাখো মাখো করে করেছি। আর এর মধ্যে কিন্তু আমি একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, শসা কুচি, গাজর কুচি, লেবুর রস, বিট নুন, তো সমস্ত কিছু দিয়ে একটু চাট বানিয়ে নিচ্ছি। তো এরপর হাজব্যান্ডের কাছে নিয়ে যাব। আর হাজব্যান্ড আজকে কাজে বসেনি, বাড়িতেই রয়েছে, তো সেই জন্যই আরও এই আবদার। আর এই পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন তাদের সবাইকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ আপনারা আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না। আর এই দেখুন বন্ধুরা, ঘুগনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর কিন্তু চলে এসেছি রুমে, আর হাজব্যান্ডকে ডেকে দিলাম চলে এসো, ঘুগনি কিন্তু রেডি হয়ে গেছে। তো তারপর দুজন মিলে বেশ অনেকক্ষণ ধরে গল্প করতে করতে ঘুগনিটা খেয়ে নিচ্ছি। আর ঘুগনিটা কিন্তু দারুণ হয়েছিল জানেন তো, বেশ ভালো হয়েছিল। আর আফরাজ এখন নাই, ও গেছে বর্ষাদের বাড়ি, তো ওখানেই রয়েছে। ও এলে ওকে একটু দেবো। ও জানেন তো ঘুগনির থেকে ঘুগনির মটরগুলো বেশি খেতে ভালোবাসে, তাই ও এলে ওকে একটু মটরগুলো দেবো। আর ঝাল যেহেতু খায় না, একটু ধুয়েই দেবো। আর দেখুন গল্প করতে করতে কিন্তু একদম ঘুগনি ফিনিশ। তো চলুন এরপর কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকাল থেকে। গুড মর্নিং সবাইকে। তো দেখুন কদিন ধরেই তো বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির কারণে জানেন তো মনটা কিন্তু বেশ খারাপ হয়ে গিয়েছিল। তো মানে বৃষ্টি হলে ভালো লাগে, কিন্তু একভাবে বৃষ্টিটা হচ্ছিল তো তাই আর ভালো লাগছিল না। তো আজ দেখলাম যে রোদ দিয়েছে, তাই সকাল সকাল যে সমস্ত জামা কাপড়গুলো শুকায়নি, ভিজে মানে আজ শুকনো হয়েছিল, মানে রুমের মধ্যে মেলা ছিল, সেগুলো সব ছাদে মেলে দিয়েছি। তার সঙ্গে বালিশ, কাঁথা এগুলোও কিন্তু রোদে ফেলে দিয়েছি। বৃষ্টির কারণে কদিন ধরে মানে লেপ কাঁথা মানে কাঁথাগুলো আর বালিশগুলো একটু স্যাঁতস্যাঁত করছিল, তাই একটু রোদে দিয়ে দিলাম। আফরাজকে বলছি যে রোদে যাস না বাবা, রোদ প্রচুর, তো চলে আয়, ও শুনছে না। আর কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তো আজ রোদ দিয়েছে, তাই রোদটা কিন্তু বেশ চড়া জানেন তো। আর জামা কাপড়গুলো মেলতে পেরে বেশ ভালো লাগছে। আরও জামা কাপড় রয়েছে যেগুলো ধুবো, মানে কাচবো, সেগুলো এখন চলে এসেছি ধুয়ে নিতে। তো এগুলো মানে ধোয়ার আগে ওগুলো মেলে দিলাম, মানে যা রোদ দিয়েছে এগুলো ধুতে ধুতে ওগুলো অনেকটাই শুকিয়ে যাবে। তো চলুন এগুলো কেচে নিই। তো চলুন বন্ধুরা, আমার কিন্তু জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। তো এরপর আমি ভালো করে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। তো জামা কাপড়গুলো কিন্তু আমি বারবার অনেকবার পানি পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার ভিডিওটা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আজ আর আপনাদের সঙ্গে আমি রান্না বান্না কিছু শেয়ার করব না, শুধু এই জামা কাপড় কাচা, মেলা, তোলা, তো এই সমস্ত কিছুই কিন্তু আমি আজকের ভিডিওতে শেয়ার করব। আর এই কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তাই আর ভালো করে ভিডিও মানে দেওয়াই হচ্ছিল না আপনাদেরকে। তো এরপর থেকে চেষ্টা করব মানে ভিডিও প্রতিদিন না হলেও একদিন ছাড়া দেওয়ার, কারণ বাড়িতে তো আরও কাজ থাকে। তারপর আমার একটা ছোট্ট ব্যবসাও রয়েছে বাড়িতে, ব্যবসা বলতে মায়েদের বাপের বাড়ির মানে বাবার বাড়ির আর কি। তো আব্বাদের হচ্ছে দোকান রয়েছে কাপড়ের, তো সেখান থেকে আমি কিছু মাল নিয়ে এসে বাড়িতে রেখেছি। তো টুকটাক করে যেটুকু হয় সেটুকুই, হাত খরচা যেটুকু হয় সেই জন্য রেখেছি। তো সেই একটা ছোট্ট ব্যবসার মতো কিন্তু আছে।
তো সেটাও সামলাচ্ছি, তারপর আবার বাড়ির কাজ, আবার ছোট বাচ্চা, তো সমস্ত কিছুটা নিয়ে বুঝতেই তো পারছেন। তাই আমি প্রত্যেক দিন না হলেও কিন্তু একদিন ছাড়া ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও মানে এডিট করতে গেলেই তো মানে অনেকটা সময় চলে যায়, তাই না? এডিট করা, তারপর আবার ভয়েস দেওয়া, তো সেই সমস্ত কিছু নিয়েই একটু প্রবলেম হচ্ছে। তো চেষ্টা করব ইনশাআল্লাহ, আপনারা দোয়া করবেন, আপনারা পাশে থাকবেন, তাহলে কিন্তু আমি আরও মনের জোর পাবো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। তো চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত জামা কাপড়গুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো এরপর কিন্তু আমি জামা কাপড়গুলো ছাদে গিয়ে মেলে দেবো। আর এই যে ছেলে চক নিয়েছে একটা, তো সেটাকে নিয়ে গোটা ঘরে কি করেছে দেখুন, এত দুষ্টু হয়েছে, মানে অন্যায় আর অন্যায় সব সময়, ওর মানে অন্যায় ছাড়া আর কিছু নাই। তো তারপর তো পানি ঘাটা রয়েছে, সবসময় কলতলা চলে যাচ্ছে, তারপরে একটু গেট খোলা থাকলে আয়ুষদের বাড়ি চলে যাচ্ছে, ওদের বাড়িতে গিয়ে ওদের ট্যাপেতে পানি ঘাটছে। মানে কি বলবো বলুন, ওরা যখন স্কুলে যায় ওই 9টা সাড়ে 9টার দিক করে ওরা মানে স্নান করে, সেই টাইমটাই চলে যাবে জানেন, মানে একটু গেট খোলা থাকলেই চলে যাবে। তো গিয়ে ওখানে গিয়ে ওদের সঙ্গে স্নান করবে। এই তো কালকেই ওদের বাড়িতে গিয়ে সকালবেলায় ওই 9টা সাড়ে 9টার সময় স্নান করে চলে এসেছে। মানে কি বলবো। তো দেখুন আমিও ছাদে এলাম আর ও এলো, সিঁড়ি দিয়ে উঠছে, আর 1 2 5 6 10 9 কী যে বলছে ওই জানে, ইরিং বিরিং কাকজানা, মানে পড়তে তো বসতে চায় না, কি আর বলবো। পড়াশোনা একদম মাথায় তুলে দিয়েছে, পড়তে একদম বসাতে পারি না ওকে জানেন, একদম পড়তে চায় না, যদিও বা ধরে বেঁধে একটু বসায়, একদম মুখ খুলতে চায় না। একটু কমেন্টে জানাবেন তো যে কিভাবে পড়াবো ওকে, একদম পড়তে বসতে চায় না। কত রকমভাবে পড়ানোর চেষ্টা করি, খেলার চলে এটা ওটা বলে কত রকমভাবে পড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না, একদম মুখ খুলছে না। এভাবে কি করে ও পড়াশোনা শিখবে আমি জানি না। তো চলুন, এই যে চলে এসেছি ছাদে, আর এসে কিন্তু আমি এখন জামা কাপড়গুলো এক এক করে মেলে দেবো। আর ওর মানে কি কি কষ্ট বলুন তো, ওর হচ্ছে খেতে গেলে কষ্ট আর পড়তে গেলে কষ্ট। আগে তো শুধু ছিল খাওয়া, এখন আবার তার সঙ্গে যোগ হয়েছে পড়াশোনা। তো এই দুটো জিনিসের কারণে চলে যাচ্ছে বারবার ওর দাদিবুর সঙ্গে বর্ষাদের বাড়ি, তারপর ও দাদিবুর কাছে চলে যাচ্ছে। তো এরকম করছে, একদম আমার কাছে আসতে চাইছে না, খাবার ভয়ে আর পড়ার ভয়ে। তো চলুন, আমার কিন্তু জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। তো এই জামা কাপড়গুলো মেলতে পেরে একটু শান্তি লাগছে জানেন, কদিন ধরে জামা কাপড়গুলো জড়ো হয়ে পড়েছিল, তারপরে এগুলো রোদে ফেলতে পেরেও একটু ভালো লাগছে। বালিশ কাঁথা এগুলো স্যাঁত করলে ভালো লাগে বলুন। এই যে এরপর কিন্তু আমি এগুলো মেলে দিয়ে, আপনারা ভাববেন হয়তো একই সঙ্গে ভিডিওটা হচ্ছে, কিন্তু না। তো আমি কিন্তু ওগুলো মেলে দিয়ে চলে এসেছিলাম রান্নাবান্না করে, গোসল করে, আবার যে গোসলের পর জামা কাপড়গুলো ছিল সেগুলো মেলে দিয়ে শুকনো যেগুলো ছিল সেগুলো সব তুলে নিয়ে চলে এলাম। তো এই যে আমার কিন্তু গোসলটা কমপ্লিট হয়ে গেছে। তো গোসল কমপ্লিট করে তারপরে গিয়েছিলাম সব জামা কাপড়গুলো তুলতে, তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। আর বিকালে এসেছিলো ফুচকাওয়ালা দাদা, তো দই ফুচকা খেলাম আজকে। তো আজকের মতো ভিডিওটা এটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।